এখন দেখো এইখানে এই যে 1 নাম্বার একটু 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 এইদিকে দেখো তোমরা, মানে তোমাদের এইটা কিন্তু প্রিপারেশন সিজন, ঠিক আছে? এই সিজন মানে এরকম করাটা তোমাদের উচিত না, বুঝেছো? এখন তোমাদেরকে থাকতে হবে সিরিয়াস, অলওয়েজ সিরিয়াস। তোমরা অলওয়েজ সিরিয়াস থাকবে, ঠিক আছে? তো এখন দেখো এ ও বি এর মধ্যে আকর্ষণ বল চেয়েছে, তার মধ্যে আকর্ষণ বল চেয়েছে এ আর বি এর মধ্যে। তো এ আর বি এর মধ্যে আকর্ষণ বল চেয়েছে, এটা তো খুব সিম্পল। এ আর বি এর মধ্যে আকর্ষণ বল, চার্জের মান দেয়া আছে 5 কিলো, এখানে চার্জের মান দেয়া আছে বি বিন্দুতে। তাহলে আমরা খুব সোজা সিম্পল করে ফেলতে পারবো এফ ইজ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই, বা আমরা এখানে লিখতে পারি যে কিউ এ কিউ বি ডিভাইডেড বাই আর এ বি স্কোয়ার। শুধু মানটা বসাই দিবা, কে এর মান কত, 9 × 10⁻৯, ঠিক আছে? কিউ এর মান হলো 5 কুলম্ব, কিউ বি এর মান কত দেওয়া আছে ভাইয়া, 1.9 × 10⁻6, ঠিক আছে? তো আর এ বি এর মান কত দেওয়া আছে ভাইয়া, আর এ বি 10 মিটার, তাহলে 10 এর উপর স্কোয়ার, ঠিক আছে? তো এটা একটু আমাদের কি ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এইখান থেকে যদি এটা 10⁻2 হয় তাহলে 10⁻8, তাহলে 5 নং কত হয়, 5 নং 45, 1.9, এটা মানে এইরকম আসবে 9 × 5 × 1.9 ইন্টু, তাহলে এইখানে আসছে যে 10 স্কোয়ার 10⁻8, 10⁻8 মানে এই যে 10 আসবে, ঠিক আছে? তাহলে এটা আসলো, আসার পর কত হবে 1 পয়েন্ট, তাহলে এটাও বাদ, এটা এইরকম আসবে 19, এটা গুণ করে দাও, যা আসবে তাই আনসার। কথা ক্লিয়ার? 855 নিউটন, ঠিক আছে? এই যে আমাদের 1 নাম্বার ছিল, খুব সোজা সিম্পল। এখন দেখেন এইখানে বলছে চিত্রে সি ও ডি এর মধ্যে কোনটি তড়িৎ তীব্রতা বেশি। তড়িৎ তীব্রতা বেশি মানে কি, ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা আমরা এখন দেখো 2 নাম্বারটা যদি সলভ করি, 2 নাম্বারটা সলভ করার জন্য আমরা জানি তড়িৎ তীব্রতার ইকুয়েশন কি, তড়িৎ তীব্রতার ইকুয়েশন হলো কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে চার্জের পরিমাণ যত বেশি হবে তড়িৎ তীব্রতাটা কি হবে, তত বেশি হবে। চার্জের পরিমাণ যত কম হবে তড়িৎ তীব্রতা তত কম হবে। কথা বুঝছি না বুঝি নাই? এখন দেখো তো এখানে কি দেওয়া আছে, বিওসি সিওডি এর মধ্যে আকর্ষণ বল, বিওসি সিওডি এর মধ্যে আকর্ষণ বল, বিওসি সিওডি এর মধ্যে কি দেয়া আছে, আকর্ষণ বল দেয়া আছে। তাহলে আমরা সি বিন্দুর চার্জ জানি না, তাই তো? ডি বিন্দুর চার্জটাও জানি না, জানি কি, জানি না। তাহলে আমাকে কোথাকার তড়িৎ তীব্রতা, সি আর ডি বিন্দুর, ঠিক আছে? সি আর ডি বিন্দুর। তাহলে সি বিন্দুর চার্জের পরিমাণ বাইর করব, ডি বিন্দুর চার্জের পরিমাণ বাইর করব, ঠিক আছে? তাহলে চার্জের পরিমাণ বাইর করার পর যে চার্জের পরিমাণ বেশি হবে তার তড়িৎ তীব্রতার পরিমাণ কি হবে, বেশি হবে। যার চার্জের পরিমাণ কম হবে তার তড়িৎ তীব্রতার পরিমাণ কম হবে, ঠিক আছে? কথা বুঝেছো না বুঝোনি? তাহলে দেখো, এবার দেখো, মানে আমার কাছে টাকা অনেক বেশি আছে, আমি পাওয়ার বেশি দেখাবো, এটা স্বাভাবিক ব্যাপার। টাকা কম আছে, পাওয়ার কম হবে, এটাও স্বাভাবিক ব্যাপার। তাহলে এই চার্জের পরিমাণ বেশি হলে এর তীব্রতা বেশি হবে। এর কি বেশি হবে, তীব্রতাটা বেশি হবে, ওই পাওয়ার বেশি দেখাবে। এর চার্জের পরিমাণ কম হলে তীব্রতা কম দেখাবে। তাহলে যার চার্জের পরিমাণ বেশি হবে তার তীব্রতা কি হবে, বেশি হবে। কথা কি আমরা বুঝেছি না বুঝি নাই? ওকে, তাহলে এখন আসো আমাদেরকে সি আর ডি বিন্দুর কি বাইর করতে হবে, চার্জের পরিমাণটা বাইর করতে হবে। তাহলে সি আর ডি, এই দেখো বি ও সি এর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স দেয়া আছে। তাহলে বি ও সি এর মধ্যে, বি ও সি এর মধ্যে কি বল দেয়া আছে, আকর্ষণ বল, তাই তো? আকর্ষণ বল। তাহলে বি বিন্দুতে বলো তো পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। তাহলে যেহেতু বলছে অ্যাট্রাকশন ফোর্স, কি ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, তাহলে সি চার্জটা কি আছে, নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ চার্জ আছে। তাহলে এটা আমরা কিন্তু ড্যাম শিওর হয়ে গেলাম যে এইখানে যে চার্জটা আছে সেই চার্জটা কি চার্জ, নেগেটিভ চার্জ। যে চার্জটা আছে সে চার্জটা হইলো নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে আকর্ষণ বল এফ কি লিখলাম, বি সি, এফ বি সি কি হবে, কে কিউ বি কিউ সি ডিভাইডেড বাই কত, আর বিসি তার উপরে স্কয়ার। তাহলে এইখানে আমি লিখতে পারি কে এর মান 9 × 10⁻9, কিউবি এর মান কত দেওয়া আছে, 1.9 × 10⁻6, কিউসি এর মান আই ডোন্ট নো, আমি জানি না, কিউসি বাইর করতে হবে। এদের মধ্যবর্তী ডিসটেন্স কত দেওয়া আছে, আর বিসি 2 স্কয়ার। খাতাব ভাই আপনি কি বুঝেছেন নাকি বুঝেননি? তাহলে আর বিসি এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত নিউটন দেয়া আছে ভাইয়া, 5 নিউটন দেয়া আছে। তাহলে এইখানে বসাই দিলাম, এটা হলো 5 নিউটন। এটা আসতেছে কত, 9 × 1.9 × 10⁻3
10⁻³ ইন্টু কিউসি ডিভাইডেড বাই হইলো কত, ডিভাইডেড বাই 4, তাহলে এইটা হলো 5। এইখান থেকে আমরা কিউসি পেয়ে যাব। কিউসি ইকুয়াল টু হবে 4 5 20, 20 ডিভাইডেড বাই 9 ইন্টু 1.9 ইন্টু 10⁻³ ঠিক আছে। একটু দেখো এইটা যদি আমি উপরে উঠাই দেই, এটা হয়ে যাবে 10⁻³। কথা কি বুঝে যায়? আচ্ছা, যদি না বুঝেন এটা নিচেই থাক, ঠিক আছে, এই যে এখানকার জিনিস সেখানে থাক, খুব ভালো দেখাবে। 10⁻³। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এটা একটু ক্যালকুলেশন করেন আপনারা, দ্রুততার সঙ্গে ক্যালকুলেশন করেন, দ্রুততার সঙ্গে। তো এই যে দেখো আমরা চার্জটা পেয়ে গেলাম কত, 1.1695 ইন্টু 10⁻³। তো আগেই আমরা শিওর হয়েছিলাম কি যে এই চার্জটা একটা কি চার্জ, নেগেটিভ চার্জ, তাই তো। তো এখানে আমি চার্জ বসাই দিলাম 1.1695 ইন্টু 10⁻³ কুলম, ঠিক আছে, এটা নেগেটিভ চার্জ। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝেছি আমরা? হ্যাঁ, বসো বসো বসো, এই শেষ করব আমরা। সিও ডি এর মধ্যে, সিও ডি এর মধ্যে কি বলছে, কি ওটা হইলো আকর্ষণ বল, ঠিক আছে। তাহলে ডিটা কি হবে, পজিটিভ চার্জ হবে। তাহলে ডি যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জের তো তীব্রতা এমনিতেই বেশি। কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? যদি আমরা তীব্রতার দিক থেকে কল্পনা করি, পজিটিভ চার্জের তীব্রতা কি হয়, বেশি হয়, নেগেটিভ চার্জের তীব্রতা কম হয়। কিন্তু তারপরেও আমরা এখানে কি করব, ব্যাখ্যাটা করব, ঠিক আছে, কোন চার্জটা আসলে আসে। বা এইখানে এই যে যেমন আমি বলছি যে পজিটিভ অথবা নেগেটিভ দ্বারা কি দেখায়, ডাইরেকশন দেখানো হয়। তো তার জন্য আমরা কি করব, ডি বিন্দুর চার্জটা বাইর করব। ডি বিন্দুতে কি চার্জ হবে, পজিটিভ চার্জ হবে। তো এভরিওয়ান, আমি এটা এখন কি করব, মুছাই দিব। তাহলে উপরেরটা মুছাই দিলাম, ওকে। তাহলে এখন দেখো পরেরটুকু করব, যে সিওডি এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, তাহলে এফসিডি সমান সমান কি হবে, কে কিউসি কিউডি ডিভাইডেড বাই আরসিডি স্কয়ার, ঠিক আছে। তাহলে কে এর মান কত, কে এর মান হলো 9 ইন্টু 10⁻৯। কিউসি এর মান কত দেয়া আছে, আমরা কিউসি এর মানে এখনই পাইলাম 1.1695 ইন্টু 10⁻³ ঠিক আছে। আর এইখানে থাকতেছে কিউডি, নিচে থাকবে কত 5, 5 এর উপরে স্কয়ার করলে হয়ে যাবে কত, 5 স্কয়ার মানে 25। এদের মধ্যে ফোর্স কত, 2 নিউটন, ঠিক আছে। তো এইটা যদি আমি একটু কি করি, এই দিকে যাই, তাহলে এই 25 গিয়ে এই 2 এর সঙ্গে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আচ্ছা, এই দিকে না যাই, তাহলে 25 এসে 2 এর সঙ্গে গুণ হয়ে গেলে হয়ে যাবে 50, ঠিক আছে। এইখানে এইটা কেটে দিলে হবে 9 ইন্টু 10⁻6 ইন্টু 1.1695 ইন্টু 10⁻³ কিউ ডি। তাহলে কিউ ডি ইকুয়াল টু কি হবে, তাহলে দেখো এইখানে কিউ ডি ইকুয়াল টু হবে 50। আচ্ছা, ও সরি 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 সরি, থ্যাংক ইউ। এবার দেখেন এটা কত হবে, 9 ইন্টু 10⁻6 ইন্টু 1.1695। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আপনারা একটু ক্যালকুলেশন করেন। 4.75 ইন্টু 10⁻6, তাহলে 4.75 ইন্টু 10⁻6, 4.75 ইন্টু 10⁻6 কুলম। এখন দেখো আমরা এখানে যে কথাটা বলবো, এটা কি চার্জ আসলো, পজিটিভ চার্জ। তাহলে চার্জের পরিমাণ কার বেশি, একটু দেখো, 4.75 ইন্টু 10⁻6 কুলম। তাহলে চার্জের পরিমাণ কার বেশি, 10, হ্যাঁ, প্রথমটা চার্জের পরিমাণ বেশি। তাহলে চার্জের পরিমাণ বেশি, তার মানে ওই কি দেখাবে, নেগেটিভ প্রাবল্য। ওই নেগেটিভ প্রাবল্য দেখাও বা পজিটিভ প্রাবল্য দেখাও। পজিটিভ প্রাবল্য মানে কি, ওই ধাক্কা দিবে, ওই কি করবে, কেউ সামনে মানে পজিটিভ কেউ আসলে ওই ধাক্কা দিবে। আর নেগেটিভ প্রাবল্য মানে কি, ওই টান দিবে। প্রাবল্য মানে আমরা জানি যে কোনো বিন্দুতে আমরা কি করব, একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করব, তাই তো। তাহলে এই নেগেটিভ চার্জের এইখানে আমরা কি করব, একটা পজিটিভ চার্জ স্থাপন করব। তাহলে ওই কি করবে, টান দিবে। ওর চার্জের পরিমাণ বেশি, ওই জোরে টান দিবে। আবার এইখানে যদি আমি একটা পজিটিভ চার্জ বসাই, তাহলে এই কি করবে, ধাক্কা দিবে। চার্জের পরিমাণ কম, তার মানে ধীরে ধাক্কা দিবে। কথা বুঝছেন? তাহলে ধাক্কা কি হইলো, চার্জের পরিমাণ কম, তাহলে ধাক্কা হবে এইরকম। আর চার্জের পরিমাণ বেশি হবে, ধাক্কা হবে এইরকম, ঠিক আছে।
যত আকর্ষণ তত ভালোবাসা, ভালোবাসা যত বেশি আকর্ষণ তত বেশি হবে। কথা ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আর একটা ক্রেডিট কলেজ বাহির করেন। তো এইখানে দেখো যেহেতু এটা কি হইলো সি বিন্দু চার্জ বেশি, তাহলে ওর কি হবে, তীব্রতা বেশি হবে। ওই কি করবে, জোরে আকর্ষণ করবে। এর কি চার্জের পরিমাণ কম, তার মানে ওই ধাক্কা দিবে কি আস্তে। তাহলে আমরা এখানে বলবো কি, যেহেতু কিউসি কিউসি এর মান বড়, পজিটিভ নেগেটিভ কিন্তু ফ্যাক্ট নয়, তাহলে কিউসি এর কি বড়, মান বড়। এইখানে তোমরা মডুলাস দিয়ে দেখাবা। আর চার্জ যেহেতু একটা কি, চার্জ হইলো একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জ হইলো একটা কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে কিউসিটা কি বড় কার থেকে, কিউ ডি এর থেকে। তাহলে প্রাবল্য কার বড় হবে, সরি এর তীব্রতাটাও বেশি হবে, সি বিন্দুর তীব্রতা বেশি হবে, সি বিন্দু। ঠিক আছে, কথা বুঝেছি নাকি বুঝিনি?